মদ খেয়ে মেয়েদের গিফট চেক করা? জানিয়ে যা, ওর বাবা যে কত বড় নেতা হয়েছে তা আমি দেখছি। আচ্ছা সালমা, তুমি তো পুলিশ, আমি যদি কোনোদিন কোনো অন্যায় করে ফেলি তুমি আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, তীরেটাই পেটাবো। কি হলো দাঁড়িয়ে গেলে যে? বাড়ি যাবে না? যাসি। আমার বিশ্বাস আমার টনি কোনো অন্যায় কাজ করতেই পারে না। আমার তোকে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। আপনি একবার ভেবে দেখুন তো, আপনার সাথে যেদিন ওর প্রথম দেখা হয় ওইভাবে কি কোনো ছেলে প্রপোজ করে? আপনি হলেন এই এলাকার ওসি, ও আপনাকে চিনবে না। ও আপনাকে খুব ভালো করেই চেনে, আর চেনে বলেই আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনাকে হাতে রাখার চেষ্টা করেছিল, যাতে ওর অবৈধ কাজগুলো সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। তুই ঠিক বলেছিস, আমি ওর ভালোবাসা অন্ধ গেছিলাম, তাই ওর মুখোশের আড়ালে লুকিয়ে থাকো শয়তানটাকে দেখতে পাইনি। আজ 2 দিন হয়ে গেল, ও আর মুখ খুলবে বলে মনে হয় না। যা এভিডেন্স আছে সেগুলো নিয়ে কাল কোর্টে চালান করে দাও। আবারও স্ক্যাম! এই মেয়েটার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা চুরি হয়ে গেছে। কখন? এই তো 1 ঘন্টা আগে একটা ওদের নাম্বার থেকে আমার মোবাইলে ফোন এসেছিল। আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ছিল, সব কেড়ে নিছে। টনি তো লোকাপি, তাহলে স্ক্যাম করলো কি? ম্যাডাম, টনি কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে হয় আর বাঁচবে না।